বন্ধু, আমি অনেক বড় বিপদে আছি রে। কোনো উপায় না পেয়ে আমি তোর কাছে আইছি। অনেক মানুষের কাছে গিয়েছিলাম, কেউই আমারে সাহায্য করে নাই। জানোস, সবাই আমারে দেখে দূর দূর করে তাড়ায় দিছে। তুই তো আমার ব্যাপারে অনেক কিছুই জানোস। নদীতে আমার ঘর বাড়ি জমি জমা সবই ভেঙে নিছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি রে, পথের ফকির হয়ে গেছি। তিন বেলা ভালো মতো খাইতেও পারি না এখন। বিশ্বাস কর বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সাই নাই, শুধুমাত্র কোনো রকম করে গাড়ি ভাড়াটা নিয়ে তারপরে আইছি। আমারে বন্ধু দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দে। বড় আশা করে আইছি রে বন্ধু তোর কাছে, তুই আমারে বন্ধু ফিরাই দিস না। আর আমি বন্ধু যে কয়দিন ইনকাম করতে না পারবো, তুই ওই কয়দিন আমার একটু কষ্ট করে চালাইস। আরে পাগল, তুই এত ভেঙ্গে পড়তেছোস কেন? তুই আমার কাছে যখন আসছোস তোর আমি একটা কাজকর্মের ব্যবস্থা করে দিব। আর যতদিন পর্যন্ত তোর কোনো ব্যবস্থা না হইব অতদিন পর্যন্ত তুই আমার কাছে থাকবি, কোনো সমস্যা নাই। আর তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুই আমারে নিঃসংকোচে বলবি। আমি আমার সাধ্য মতো ওই জিনিসগুলো তোরে দেওয়ার চেষ্টা করবো। আরে অনেক হয়েছে রাস্তায় দাঁড়ায় কথা বলা, চল ঘরে চল। বন্ধু শোন, আমার কাছে 5,000 টাকা আছে, তুই 4,000 টাকা বাড়িতে পাঠাই দিস আর 1,000 টাকা দিয়ে জামা কাপড় কিনিস। বন্ধু, তুই আমার এই বিপদে কত বড় যে হেল্প করতেছোস, এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো এইটা আমি ভেবে পেতেছি না। আরে বোকা, মানুষ তো মানুষের জন্যই, আর তুই তো আমার বন্ধু। আর তুই কেমনে করে বারবার ঋণের কথা আমারে বলতেছস? আমি তো তরে খালি বন্ধু মনে করি না, তরে আমি আমার ভাইও মনে করি। আমার ভাইয়ের কিছু হইলে পরে আমি কি আমার বাইরে দিতাম না? একটা মানুষ আর একটা মানুষের উপকার করা যে কত বড় রহমতের, এর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। আর শোন, আমি একটা অফিসে কথা বলছি, তুই কালকে থেকে জয়েন করবি। প্রথম অবস্থায় তরে 20,000 টাকা বেতন দিব, আর অভিজ্ঞতা একটু বাড়লে তরে 25 থেকে 30,000 টাকা বেতন দিব। বন্ধু, তুই আমার জন্য যা করতেছোস, আমার যদি বড় ভাইও থাকতো তাও ও এত কিছু করতো না। তোর জন্য আমার সারা জীবনই দোয়া থাকবো। শোন, তোর একটা কথা বলি, দুঃখ কষ্ট অভাব অনটন মানুষের সারা জীবন থাকে না। কালকে থেকে তোর চাকরিটা যদি হয়ে যায় না, দেখবি তোর অভাব অনটন সব কিছুই আল্লাহ তালা চাইলে দূর করে দিব। তোর দুঃখ কষ্ট কোনো কিছুই আর থাকবো না। তুমি আসছো, এদিকে তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? তুমি জমি কেনার জন্য 25 লাখ টাকা যে আলমারির মধ্যে রাখছিলা, সেই টাকাটা তো খুঁজে পেতেছি না। আর তোমার বন্ধু যে আসছিল, সেই বন্ধুও বাসায় নাই। তারে আমি ফোন দিতেছি, তার ফোনও বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি এত অস্থির হও না, তুমি ঠান্ডা হও, আমি দেখতাছি কি করা যায়। আমিও তো ফোন দিলাম, ফোন তো রিসিভ করলো না। আসলে তোমার অভ্যাসটা অনেক খারাপ, তুমি সবাইরে নিজের মতো মনে করো। যারে তারে বিশ্বাস করে ঘরে নিয়ে আসো, তারপরে তারে আশ্রয় দাও। এখন দেখতে পারলা তোমার কত বড় ক্ষতি করে গেছে। এই সরলতাটা বন্ধ করো। এত সহজ সরল হইলে আর দুনিয়াতে চলা যাব না। তুমি যারা আশ্রয় দিছিলা, সে আজকে তোমার পথের ভিখারি বানায় দিয়া গেল। আরে বাবা, তুমি শান্ত হও, আমি দেখতাছি বিষয়টা। মানুষকে তো বিশ্বাস করতেই হবে। মানুষের বিপদেও তো আগায় যাইতে হইব। সমাজ থেকে কি বিশ্বাস একবার উঠে গেছে যে আমি কাউরে বিশ্বাস করতে পারবো না? আমার সরলতার সুযোগ নিয়ে যে আমাকে ঠগাইতাছে বা আমি ঠকতাছি, তাতে কি আমি বা তুমি কষ্টে আছি? আমার তো মনে হয় আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। কিন্তু যারা আমার ঠগাইতাছে দেখো গিয়া, তারা ভালো নাই। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, মাথাটা ঠান্ডা রাখো। আল্লাহর রহমতে টাকাগুলো আমরা পাওয়া যাব। আর ধরো যদি টাকাগুলো আমরা নাও পাই, তারপরও আমাদের কোনো চিন্তা নাই। ওই দাঁড়া, এক জায়গায় দাঁড়ায় থাকবি, দৌড় দিবি না কিন্তু। বন্ধু, তুই আমারে ভুল বুঝিস না। শোন, একটা কথা মাথায় রাখবি, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে, কাউকে ঠকিয়ে, কারোর সাথে প্রতারণা করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। বড় ব্যবসা দিছোস, বাড়ি করছোস, গাড়ি করছোস, কিন্তু একটা সময় এগুলা কিচ্ছুই থাকবো না। সবই ধ্বংস হয়ে যাইব, এই কথাটা মনে রাখিস। বন্ধু, আমার কথাটা একটু শোন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, যার কোনো ক্ষমা নাই। কিন্তু বন্ধু, বিশ্বাস কর, আমি তোর টাকা কোনোদিনই মাইরা খেতাম না, তো আমি তোর টাকাটা পরিশোধ করে দিতাম। ভাবছিলাম কিছুদিনের ভিতরে আমি তোর কাছে যাবো। আরে বেইমান, তুই আমার সামনে দাঁড়ায় এইসব কথা বলতেছিস, তোর লজ্জা লাগে না? আজকে 3 বছর পার হয়ে গেছে, তোর কোনো খোঁজ খবরই নাই। তুই অন্তত আমার একটা ফোন দিতি। তুই আবার বলতেছিস তুই আমার কাছে যাইতি, তুই আমার টাকাগুলো ফেরত দিয়ে দিতি। আসলে তোর ওইখান থেকে আসার পরে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, তোর নাম্বারটা আমার ছিল না। আমি অনেক যাও, তোর নাম্বারটা আমি পাই নাই, এর জন্য তোর আমি ফোন দিতে পারি নাই। আরে বেইমান, যখন তোর পকেটে টাকা ছিল না, তোর পায়ের নিচে মাটি ছিল না, থাকার কোনো কিছু ছিল না, তখন ঠিকই তুই আমার বাড়ির ঠিকানা কুচকার কইরা আমার বাড়িতে চলে আসছিলি। আর যখনই তোর স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তখনই তুই আমার ঠিকানাও পাস না, আমার নাম্বারও পাস না। সব কিছুই ভুলে গেছোস। মানুষের প্রতি মানুষের না বিশ্বাস উঠে গেছে, শুধুমাত্র তোদের মতো মানুষের কারণে। কারণ ভালোবেসে আপন ভেবে যারে ঘরে জায়গা দিবি, সেই একটা বাস দিয়া চলে যাব। ঠিক ওইটাই হয়েছে আমার সাথে।
লাগবো না ওই টাকা আমার, তোরই সব দিয়ে দিছি। এটার বিচার একমাত্র প্রিয় আল্লাহ তাআলাই বন্ধুরা, করবে। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।